করবে না এসে আমি এটা আজকে অন ক্যামেরায় বলছি। শওকত মোল্লা বলেছিল ভোটের আগে আমার নামে একটাও কেস নেই, কিন্তু তার অ্যারেস্ট হওয়ার পরে কেস বেরোচ্ছে। এই সামনে একটা ভাইরাল হয়েছে, একটা মহিলা বলছে আমার সাথে আমার বাচ্চাকে কিডন্যাপ করে আমার সাথে রেপ করেছে। কি বলবে? না না, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। লজ্জা, মানুষের এর থেকে বড় লজ্জার কিছু নেই। একটা বাচ্চাকে কিডন্যাপ করে তার বউকে রেপ করা, বউটা দেখতে শুনতে ভালো নিশ্চয়, তাই সেই কারণে ও বুঝতে পারছে না। ও যেখানে যাচ্ছে সেখানে তো একটা করে মেয়ে করে বসে থাকছে, যেখানে যাচ্ছে একটা করে মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলছে। আমি তো মনে করি ওর 100 মেয়ে ওর সাথে সম্পর্ক আছে, ওর 100 মেয়ে জোর জবরদস্তি করে। এমনি ওর 8-10টা জায়গায় ঘর করে দিয়েছে, রেখে দিয়েছে, তারা আছে। আর এমনি এলাকায় এলাকায় প্রচুর মানুষের মহিলাদের উপরে আক্রমণ করেছে। সে নিজে বলেছে যে আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে পাওয়ার আশায় আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকে রেপ করেছে। এর থেকে লজ্জা, এর থেকে বড় ঘটনা আর ভারতবর্ষের মাটিতে আছে? আমি তো মনে করি এই শওকত মোল্লাকে কোনো রকমভাবে যাতে বাইরে না বেরোয় ব্যবস্থা করতে হবে প্রশাসন। দেখি সে এখন জ্ঞানী আর ভালো ভালো কেউ নেই, এখন ভাঙড়ে ঢুকেছে। ভাঙড়ে সব ভালো আছে, লিংটনের কাছে একটু ভালো জায়গায় বসে থাকবে, একটু সবার সাথে গল্প করবে, সেই আশায় গিয়েছিল, সেটাও হেরে গেছে। সেখানে আর কোনোদিন ভাঙড়ে উঠতে পারবে না। তাই ওনার লজ্জা হওয়া উচিত, ওনার লাজ লজ্জা কিচ্ছু নেই। ওনার টোটাল ফ্যামিলিটাই আমি মনে করি এই ধরনের ওনাদের কৃষ্টি কালচার। তাই আগামী দিন এই জ্ঞানী গ্রুপের মানুষ ওই শওকত মোল্লার লোকেরা যারা আছে আরবা আর শওকত মোল্লাকে আগামী দিনে উত্তর বাংলা এই জ্ঞানী গ্রুপের মানুষ দেবে আর ওনার ঝুঁকে ঝামা বসে। শওকত মোল্লা শুধু না, শওকত মোল্লার সাথে আরও দুজনের জন্য অভিযোগ করছে, তারা বাইরে খুলে ঘুরে বেড়াচ্ছে। আপনি তাই পুলিশকে কী করবে? শওকত মোল্লার সাথে যে কেসে এনআইএ ধরেছে, ওই কেসে বাহারুল আছে, আহসান আছে, খয়রুল আছে, মহসিন আছে। পুলিশ তো তাদের আড়াল করার চেষ্টা করছে। আমি বলবো অবিলম্বে এই 4 জনের আরো ধরতে হবে। ধরলে তারপরে ওই কেস আরো কয়েকজন ধরা পড়েছে, তারা বলেছে, কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা। আমরা এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছি, প্রশাসনেরও অন্যান্য নেতৃত্বকে, প্রশাসনেরও যারা আছে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে আমরা বলেছি, সেটা প্রশাসন দেখবে বলেছে। দেখি কি হয়। আগামী দিন কি এদেরকে ধরা পড়ার আশা আছে আপনি? হ্যাঁ, আগামী দিন এই যে দুষ্কৃতীরা যেসব অপকর্ম করেছে ক্যানিং পূর্বে, তাদেরকে সাজা পাবে বলে আপনি মনে করেন? আপনারা বুঝতে পারবে। আমি তো বক্তব্যে বললাম 100 কোটি টাকার ডিল হয়েছে শওকত মোল্লাকে জামিন করানোর জন্য। 100 কোটি, 75 কোটি টাকা তারা অলরেডি হ্যান্ড ওভার হয়েছে। আমার কাছে টোটাল তথ্য আছে, কার মারফত কোথা থেকে টাকাটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে। 100 কোটি টাকার ডিল হয়েছে। যে ডিলে ছিল সেরকম একজন ব্যক্তি আমার সাথে কথা বলেছে। আজকে মনে করতে হবে 600 কোটি টাকা দুর্নীতি করে